সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ তোমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023 প্রদান করব। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার সাহায্য এবং বিগত কয়েক বছরের ইংরেজি প্রশ্নপত্র অনুকরণ করে এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করছি বা আশা রাখছি এই ইংরেজি সাজেশনটি উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার্থীদের ভীষণভাবে সাহায্য করবে তাদের পরীক্ষা দিতে। বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং ইংলিশ পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছ, ইংলিশ প্রশ্নও সোজা আসবে না কঠিন আসবে। ইংলিশ প্রশ্ন এবারে কিন্তু অত্যাধুনিকভাবে সোজা আসতে চলেছে। আজকের এই ভিডিওটা শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলে যারা দেখছো, প্রথমেই তাদের কাছে অনুরোধ করলাম এই ভিডিওটি দেখে যদি কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে এই রকম সাজেশন আপডেট পাওয়ার জন্য। স্ক্রিনের ওপর ফুটে উঠবে লেখাগুলো, সেখান থেকে দেখে তাড়াতাড়ি কিন্তু পড়া শুরু করে দাও। প্রথম যে গল্প রয়েছে সেটা হলো দ্য আইস হ্যাবিট। এখান থেকে প্রথম প্রশ্ন যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা মনে করা হচ্ছে এবছর ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। হু ইজ দ্য স্পিকার, মানে কে বলেছে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, কী ভালো মুহূর্ত সব থেকে। হোয়াই ডাজ হি ডিসক্রাইব ইট অ্যাজ দ্য বেস্ট টাইম, কেন সেই মুহূর্তটিকে তিনি খুব ভালো সময় বলে গণ্য করেছে বা বলেছে। দ্বিতীয় প্রশ্ন, দেন আই মেড আ মিস্টেক। হু ইজ দ্য স্পিকার, এই কথাটি কে বলেছে। হোয়াট মিস্টেক ডিড হি মেক, কী মিস্টেক সে করেছিল। ওয়াই ওয়াজ ইট আ মিস্টেক, কেন এটাকে মিস্টেক বলে গণ্য করা হচ্ছে। হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউট, এবং এই যে ডাউটটা কীভাবে রিমুভ হলো বা কী করে রিমুভ হলো। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেম, এবং তার জন্য বক্তা কী করেছিল। থার্ড প্রশ্ন, ওহ হাউ লাকি ইউ আর, হু সেড দিস, কে বলেছে এটা। হু ওয়াজ কনসিডার টু বি লাকি অ্যান্ড হোয়াই, কাকে লাকি বলে মনে করা হয়েছে এবং কেন। হাউ ডিড দ্য পার্সন রিয়্যাক্ট টু দ্য অ্যাবাভ রিমার্ক, এবং এই বিষয়ে কি মানে সেই ব্যক্তি কি মতবাদ দিয়েছে। বন্ধুরা তোমাদের আরও একবার বলে দিই, স্ট্রং রুটস বলে একটি গল্প রয়েছে, সেখান থেকে কি আসবে। প্রথম প্রশ্ন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার। ডিসক্রাইব দ্য লোকালিটি হোয়ার দ্য স্পিকার লিভড। প্রথম প্রশ্ন এখানে মানে এই লাইনটা তুলে দিয়েই বলবে যে কে এই কথাটি বলেছে, এবং ডিসক্রাইব বর্ণনা করো দ্য লোকালিটি, সেই লোকালিটিটা হোয়ার স্পিকার লিভড, অর্থাৎ যেখানে স্পিকার মানে এপিজে আব্দুল কালাম নিজেই সেখানে বসবাস করতেন, যেখানে সেখানকার বর্ণনা করো। হোয়াট পিকচার কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডিসক্রিপশন, মানে তুমি এই গল্প থেকে বা এই প্যাসেজ থেকে তুমি কি কমিউনাল হারমোনি মানে মানুষ হিন্দু মুসলিম একসাথে যে বসবাস করছে সেটা কীভাবে ফুটে উঠছে সেটা কিন্তু লিখতে হতে পারে, দিতে পারে। 2 নম্বর স্ট্রং রুটস থেকে দেয়ার ইজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এটা কে বলেছে, কাকে বলেছে। হাউ ডাজ দ্য স্পিকার এক্সপ্লেন দ্য রেলেভেন্স অফ প্রেয়ার, মানে এবং প্রেয়ারের যে গুরুত্বটা সেটা কী করে কালামের বাবা তাকে বুঝিয়েছে, এটাও দিতে পারে। 3 নম্বর প্রশ্ন দিতে পারে, হোয়াট ওয়াজ কালামস ফাদার রেসপন্স টু হিজ সন্স কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, তার ছেলে যে প্রেয়ার সম্বন্ধে বা স্পিরিচুয়ালিটি সম্বন্ধে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে এটি কীভাবে হয়, কেন, কি করলে কি হয়, এটার গুরুত্ব কী, সেটা কিন্তু সমস্তটা কীভাবে বলেছে তার বাবা, কীভাবে বুঝিয়েছে, সে তার বিরুদ্ধে কী রেসপন্স করেছে তার বাবার দিক থেকে কিন্তু তোমাদের লিখতে হতে পারে। 3 কোশ্চেন বলে একটি গল্প রয়েছে, সেখানে প্রথম প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেইড দ্য হারমিট। হোয়াট আর দ্য কোশ্চেন, কোন প্রশ্নের কোন প্রশ্নের আনসারের কথা বলা হয়েছে। হোয়াট আর দ্য রিপ্লাইস অফ দ্য হারমিট, হারমিটের সেখানে রিপ্লাই কী ছিল, প্রত্যুত্তরে কী বলেছিল। 2 নম্বর প্রশ্ন, ফরগিভ মি, হু সেইড দিস, কে এই কথাটা বলেছে। টু হুম অ্যান্ড টু হুম, কাকে বলেছে। হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন স্পোকেন টু। এরপর থ্যাংক ইউ ম্যাম রয়েছে একটা গল্প, থ্যাংক ইউ ম্যাম থেকে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইট সাম মোর সন, হু ইজ দ্য স্পিকার, কে বলেছে। হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসেনার, হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিল্ড ইন দিস লাইন। ঠিক আছে, মানে ইট সাম মোর সন কথাটা কে বলেছে, এবং এর ফলে এরপর অফার করা হয়েছিল ছেলেটাকে, কি অফার করা হয়েছিল, এবং এর মধ্যে কি ছবি ফুটে উঠেছে, অর্থাৎ ক্যারেক্টারটা তোমায় এখানে লিখতে হবে। কার ক্যারেক্টার জানো, লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, অর্থাৎ থ্যাংক ইউ ম্যামের চরিত্রটার ক্যারেক্টার লিখতে হবে, মেন চরিত্রটার। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, কে বলেছে লিখতে হবে। হু সেইড দিস, টু হুম অ্যান্ড হোয়েন, কখন বলেছে, কাকে বলেছে, কেন বলেছে বা কে বলেছে। অর্থাৎ এটা তোমরা জানো লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সই বলেছিল, এবং কখন বলেছিল তখন সেটাও তুমি জানো, যখন ওকে ঘরে নিয়ে এসেছিল। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার। ঠিক আছে, এই প্রশ্নটা দিতে পারে। ওয়ান কিলিং আ ট্রি, এবার কবিতা থেকে আসি। কবিতা থেকে প্রথম প্রশ্ন, তোমরা টাইটেল পড়ে নেবে। এই ওয়ান কিলিং আ ট্রি এর টাইটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, আসে প্রত্যেকবারই আসে। এরপর ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, এই লাইনটাও যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে আরেকটা লাইন গুরুত্বপূর্ণ, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ
উইল ডু ইট। এই লাইনটাও গুরুত্বপূর্ণ। এই দুটো লাইন দিয়ে দিতে পারে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ মিন। আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ মিন, এই ফ্রেজটার মিনিংটা পুরোপুরি তোমরা বোঝাও। হোয়াই কান্ট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ কিল আ ট্রি, কেন একটা ছোট্ট ছুরির আঘাত একটা গাছকে মারতে পারে না, এটাও ব্যাখ্যা করো। দ্য পোয়েট্রি অফ আর্থ, নেক্সট কবিতা, এখান থেকে দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে সামারের কীরূপ প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে সেটা বর্ণনা করো। হাউ ডাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এবং কী করে সে তার চরিত্র ধরে রাখে বা তার ছবি ধরে রাখে সেটাই বর্ণনা করো। হি টেক্স দ্য লিড, কে বলেছে এই কথাটি? হু ইজ হি, হি কাকে বলা হয়েছে? হোয়েন ডাজ হি টেক দ্য লিড, কখন সে লিড নিয়েছিল? অ্যান্ড হাউ ডাজ হি টেক দ্য লিড, কী করে সে লিড নিয়েছিল? তো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং এরপর অ্যাসলিভ ইন দ্য ভ্যালি বলে একটি কবিতা রয়েছে, সেখান থেকে তোমাদেরকে বলবো টাইটেল অফ দ্য পোয়েম কিন্তু খুব ভালো করে পড়বে প্রত্যেকটি কবিতার, কারণ কোনো প্রশ্ন যদি না পারো এই টাইটেল অফ দ্য পোয়েম যদি লিখে দাও সেক্ষেত্রে 3 নাম্বার কিন্তু অবশ্যই 5-এ পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, ইন দিস সাইড দেয়ার আর 2 রেড হোলস, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এবং এই লাইনটা তুলে দেবে হু ইজ রেফার টু অ্যাজ হিজ। হিজ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তোমরা জানো, আর্মিটা যিনি শুয়ে শায়িত ছিল। ওয়াই আর দেয়ার 2 রেড হোলস ইন হিজ সাইড, কেন তার শরীরে 2টি লাল গর্ত ছিল বা হোল ছিল। হাউ ইজ দ্য পিটি অফ ওয়্যার রিফ্লেক্টেড থ্রু দিস স্ট্রিকিং রেভেলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, অর্থাৎ কী ফুটে ওঠে, যুদ্ধের প্রতিছবি যে ফুটে উঠেছে সেটা কিন্তু বর্ণনা করতে দিতে পারে। তো বন্ধুরা এরপরে একটি কবিতা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি। এই কবিতা থেকে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট মনে করা হচ্ছে। এক হচ্ছে বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, কে এই মানে কবিতাটার লেখক বা কবি। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ট্রাই এটার্নাল সামার, ট্রাই এটার্নাল সামারের মিনিং কী? হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য এটার্নাল সামার শ্যাল নেভার ফেড, এবং কী করে কবি বুঝিয়েছে যে সামার কখনো ফেড হয় না। হাউ ডাজ দ্য শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট আ সামার্স ডে, কী করে কবি শেক্সপিয়ার তার নিজের বন্ধু সৌন্দর্যকে সামার ডেজ এর সাথে তুলনা করেছে। দ্য প্রপোজাল, এই নাটক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3টি প্রশ্ন। দেখো এবছর কিন্তু নাতালিয়ার চরিত্র আর চুবুকবের চরিত্র যদিও বা এখানে দেওয়া নেই কিন্তু তাও বলে দিচ্ছি, নাতালিয়ার চরিত্র ও চুবুকবের চরিত্র কিন্তু দুটো পড়ে নেবে প্রপোজাল থেকে, এই দুটোই ইম্পর্টেন্ট। এছাড়া যদি তোমরা বলতে চাও যে এক্সট্রা প্রশ্ন কী পড়বো, অনুরূপ প্রশ্ন, 1 নাম্বার ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, এই লাইনটা তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে হু ইজ দ্য স্পিকার, কে বলেছে, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, কাকে বলেছে, এবং হোয়াট উড দ্য স্পিকার মেক আ প্রেজেন্ট অফ, কী বোঝাতে চেয়েছে, ওয়াই ডিড দ্য স্পিকার সেড সো, কেন এটা বলেছে। তো এটা ক্যারেক্টারই বলা যেতে পারে। তো নাতালিয়া আর চুবুকবের ক্যারেক্টার কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট, লোমোভের ক্যারেক্টার ইম্পর্টেন্ট নয়। হোয়াট আ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, হু ইজ দ্য স্পিকার, কেন, কে বলেছে এটা। অ্যাবাউট হুম দিস ইজ সেইড বাই দ্য স্পিকার, ওয়েন ডাজ স্পিকার মেক দিস রিমার্ক, ওয়াই ডাজ দ্য স্পিকার সে সো, কেন এটা বলেছে। দেখো আমি একটা কথা বলি, এই প্রপোজাল থেকে কিন্তু তোমরা নাতালিয়ার ক্যারেক্টার ও তার সাথে সাথে চুবুকবের ক্যারেক্টার কিন্তু দুটো পড়ে নেবে, তাহলে পরীক্ষায় কেউ হারাতে পারবে না। এরপর আমরা রাইটিং স্কিলে চলে যাব। লেটার রাইটিংয়ে প্রথম লেটার রাইটিং হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ভিউ অফ অন দ্য রেলেভেন্স অ্যান্ড লিমিটেশন অফ অনলাইন কোচিং ডিউ টু দ্য লকডাউন সিচুয়েশন, অর্থাৎ এই যে সুবিধাগুলো অনলাইন কোচিংয়ের লকডাউন সিচুয়েশনের জন্য যে অনলাইন কোচিং হচ্ছে এবং তার সুবিধাগুলো এবং রেলেভেন্সগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিয়ে একটা ইংলিশ ডেইলিতে তোমাকে লেটার লিখতে হবে পেজ 3 রিপোর্টার হিসাবে। তো লেটার লিখতে হবে। নেক্সট লেটার হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য এক্সেসিভ প্রাইস হাইক অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। এটা কিন্তু এসেন্সিয়াল কমোডিটিস বলেও দিতে পারে, মানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেট্রোল ডিজেল এগুলো যে দাম বেড়ে যাচ্ছে এবং এইটা নিয়ে তোমার একটা প্রতিবাদ বা এটা নিয়ে কেন হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে একটা লেটার লিখতে হতে পারে ইংলিশ ডেইলিতে। নেক্সট রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ আ লোকাল ন্যাশনালাইজড ব্যাঙ্ক টু অফার ইউ অ্যান এডুকেশনাল লোন ফর ইউর হায়ার এডুকেশন। তুমি একটা হায়ার এডুকেশন অর্থাৎ ধরে দাও তুমি MBA করতে চাইছো, তোমার একটা লোন লাগবে এডুকেশনাল লোন, সেটার জন্য তুমি লেটার লিখছো কাকে, তোমার লোকাল যে ব্যাঙ্ক রয়েছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক যেরকম হতে পারে স্টেট ব্যাঙ্ক, যেরকম হতে পারে স্টেট ব্যাঙ্ক দেয় না যদি বা যে অন্যান্য যে ব্যাঙ্কগুলো যেরকম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা বা কিংবা তোমাদের ইউনাইটেড ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কগুলোর তুমি ম্যানেজারকে একটা লেটার লিখছো তোমার এডুকেশন লোন অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। এরপর রিপোর্ট রাইটিংয়ে আমরা 3টে রিপোর্ট রাইটিং দেবো যেটি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস। এবার এই সাইবার অ্যাওয়ারনেসের মধ্যে অনেক কিছু আসতে পারে, যেমন মোবাইল ফোন বেশি ইউজ করা থেকে মানুষকে অ্যালার্ট করা হচ্ছে, কিংবা কোনো বাজে দিকে নেচার যাতে না চলে যায়, মানে ছাত্রছাত্রীদের যে মনোভাব সেটা যাতে না চলে যায় সেই দিক থেকে তাদেরকে বাঁচানোর জন্য স্কুলের মধ্যে একটা প্রোগ্রাম করা হচ্ছে, সেটা রিপোর্ট হিসাবে দিতে পারে।
এরপর দিতে পারে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন আওয়ার স্কুল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে আমাদের স্কুলে, এটা রিপোর্ট লিখতে হতে পারে। এরপর প্লান্ট ট্রি সেভ লাইফস অ্যান্ড ওয়াটার, অর্থাৎ সেভ লাইফ দিয়েও দিতে পারে, তার সাথে সাথে দিতে পারে জল বাঁচাও, এবং এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে, সেটা রিপোর্ট রাইটিং দিতে পারে। আর গাছ লাগাও, ট্রি প্লান্টেশন বা প্লান্ট ট্রি, এইটাও দিতে পারে, এই রিপোর্টটাও কিন্তু এবছর দিতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু এবছর মনে করা হচ্ছে।